নাইট কোনো কাজ থেকে ফিরছে বা যাই হোক কল সেন্টারে কাজ করে হোয়াট এভার, আমি শুনেছি তারা নাকি রাস্তায় বেরোলে নাকি তারা খারাপ। তো এই যে এই সিক মেন্টালিটির মানুষগুলি কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে রেপিস্ট তৈরি হয়েছে। আর কিছু পোস্ট আমি আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখছি যেগুলো মানে মেয়েদেরকে প্রচুরভাবে জাজ করছে যে এই মোমবাতি মিছিল হ্যান ত্যান করে কি হবে, সেই তো জামা কাপড় খুলে রিলস বানাবি, এই বানাবি সেই বানাবি হোয়াট এভার। একটা মেয়েকে কেউ কিভাবে সে তার লাইফটা লিড করবে, নোবডি ক্যান জাজ হার। তো আমি জানি না ব্লগের শুরুটা আমার এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেল বিকজ আমি মানে কিছু বলতাম না হয়তো ইনসিডেন্টটা নিয়ে। আর আমি এতদিনে সত্যি কথা বলতে আমি না সোশ্যাল মিডিয়া এগুলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভ্লগ। আর ব্লগটা শুরু করলাম এখন প্রায় বাজে 1:30, আমার রান্না বান্না কমপ্লিট, বাড়িতে কেউ নেই। আর আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এইটা বলতেও আমার এখন বাজছে বিকজ ইউ গাইজ অল নো কি আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের কলকাতা, আমার শহরে এখন কি চলছে সেটা আশা করি কারোর জানতে বাকি নেই, কারোর বুঝতে বাকি নেই। সোশ্যাল মিডিয়া নিউজ সমস্ত জায়গায় মানে ছড়িয়ে রয়েছে। তো স্বাধীনতা বলতে আমার এখন আর ভালো লাগছে না। আর ওই স্বাধীনতা পোস্ট করে ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করা এই জিনিসটা জাস্ট আজকে কেন মানে হয়তো নেক্সট কতদিন কিছু বছরেও হয়তো সেটা আমরা ভুলে উঠতে পারবো না। হ্যাঁ আমরা মেয়ে, আমরা রাত্রেবেলা রাস্তায় বেরোই, কাজে যাই, তবে হ্যাঁ এটাই একটা ভয় যে আমরা কতটা সেফ। এতদিন ভাবতাম যে সবাইকে বলতে শুনেছি যে একটা মেয়ের জামা কাপড় দিয়ে, একটা মেয়ের ক্যারেক্টার দিয়ে তাকে জাজ করা হয়। সেই মেয়েটা মানে রাত্রিবেলা রাস্তায় থাকা মানে সে মেয়েটা যথেষ্ট খারাপ। আমি আমার দিক থেকেও কি অন্য কোনো মেয়ে যারা এরকম প্রফেশনের সাথে যুক্ত, যারা ডক্টর, যারা পুলিশ, যারা হয়তো লেট নাইট কোনো কাজ থেকে ফিরছে বা যাই হোক কল সেন্টারে কাজ করে হোয়াট এভার, আমি শুনেছি তারা নাকি রাস্তায় বেরোলে নাকি তারা খারাপ। তো এই যে এই সিক মেন্টালিটির মানুষগুলি কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে রেপিস্ট তৈরি হয়েছে। আর কিছু পোস্ট আমি আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখছি যেগুলো মানে মেয়েদেরকে প্রচুরভাবে জাজ করছে যে এই মোমবাতি মিছিল হ্যান ত্যান করে কি হবে, সেই তো জামা কাপড় খুলে রিলস বানাবি, এই বানাবি সেই বানাবি হোয়াট এভার। একটা মেয়েকে কেউ কিভাবে সে তার লাইফটা লিড করবে, নোবডি ক্যান জাজ হার। তো আমি জানি না ব্লগের শুরুটা আমার এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেল বিকজ আমি মানে কিছু বলতাম না হয়তো ইনসিডেন্টটা নিয়ে। আর আমি এতদিনে সত্যি কথা বলতে আমি না সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে কিছু পোস্ট করেছি না, মানে নিউজ চ্যানেলটা খুলেও আমি দেখতে চাইনি কারণ ইনসিডেন্টটা এতটাই প্যাথেটিক যে আমার ওটা নেওয়ার মতো ক্ষমতা ছিল না। আমি এখনো ভাবছি আর আমার গায়ে কাটা দিচ্ছে কারণ এইরকমভাবে একটা মেয়ে যে 36 আওয়ার তার ডিউটি করছিল তাকে এইভাবে মেরে ফেলা হলো। তো এর থেকে হয়তো লজ্জাজনক আমাদের কাছে আর কিছু হতে পারে না, মানে অ্যাটলিস্ট অ্যাজ আ ওমেন, অ্যাজ আ ডটার, হোয়াট এভার ইউ ক্যান সে, আমি এর থেকে লজ্জার হয়তো আর কিছু হতে পারে না। হ্যাঁ আমার বাবা মাও এখন খুব ভয় পাচ্ছে, আমি হয়তো রাত্রেবেলা বাইরে বেরোলে 10 বার ফোন করছে, যেটা হয়তো আজ থেকে 1 সপ্তাহ আগে করতো না বিকজ তারা জানতো আই এম সেফ, কি আমি আমার কাজের জায়গায় রয়েছি, আমি ঠিকই থাকবো। বাট এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, জানি না কবে আমাদের সমাজটা চেঞ্জ হবে। তো চলো অনেক কিছু বললাম, ব্লগটা শুরু করি। আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলাটাও ভুল হচ্ছে, বাট তাও চলো সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। চলো দিনটা না বেলাটা শুরু করেছে, তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমি আজকে রান্না করেছি, শুধু আমার জন্য না, আমার বাবা আছে, ভাত বানিয়েছি, মানে এত কাজ শিখে গেছি যে আমার নিজেরই এখন বিশ্বাস হচ্ছে না। দেখতেই পাচ্ছ আমার বাড়িতে কেউ নেই, নোবডি ইজ হিয়ার, কেউ নেই, আমি একা। আর এই যে দেখাচ্ছিলাম না যে আমি শাড়িটা বানাচ্ছি, তো এটা কত দূর হয়েছে তোমাদেরকে একটু দেখাই জাস্ট, দেখো এটা এখনো কমপ্লিট হতে অনেক বাকি। আমি না সময় পাচ্ছি না বলে এটা নিয়ে আমার বসা হচ্ছে না। তো এটার ফুল লুকটা শেয়ার করতে কিন্তু আমি ভীষণভাবে এক্সাইটেড তোমাদের সাথে। যখন কমপ্লিট হবে আমি জানি না তোমাদের সাথে কবে এটা শেয়ার করতে পারবো। আমার মা বলছে যে
তুই কি এটা এই বছরে করে উঠতে পারবি আমি জানি না, তবে চেষ্টা করব যেন তাড়াতাড়িটা কমপ্লিট হয়ে যায়। বেসিক্যালি কাজের চাপেই করা হচ্ছে না, এখনও অনেকটা বাকি, অনেকখানি। রং শেষ হয়ে যাচ্ছে, আবার কিনতে হচ্ছে, তো অনেকটা বাকি আছে। তো চলো এখন আমি স্নান টান করে ফ্রেশ হই, দেন লাঞ্চ করব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করো। আর আমার পুচকেটাও আজকে বাড়িতে নেই, তাই জন্য আমার সময়ও কাটছে না। যাই হোক, চলো আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। সো হাই, আমি আবার চলে এসেছি আর স্নান টান করে এখন আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে এবার আমি বসবো হচ্ছে লাঞ্চে। আর কি বলবো মানে বুঝতে পারছি না। যাই হোক চলো এখন আমি লাঞ্চ টাঞ্চ করি, যাই না কী করবো তারপরে, বুঝতে পারছি না। তো চলো তোমরা আজকে কে কী করছো অবশ্যই শেয়ার করো। আর জানি সবারই মনে একটা আক্ষেপ কষ্ট সবই রয়েছে, আমারও রয়েছে। দেখা যাক কী হয়। আর আমার পেছনে আওয়াজ শুনতে হয়তো পাবে, নিউজ চলছে। তো চল লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু কাজ বাজ সেরে এখন আমি একটুখানি বসবো একটা হাতের কাজ নিয়ে। শাড়িটাকে নিয়ে ভেবেছিলাম বসবো, তবে না আরেকটা কাজও রয়েছে, সেটা একটু বসে অনেকদিন ধরেই ভাবছি, ওটা করা হচ্ছে না। আজকে ফিরবে মাসিদের সাথে, দেখি চলো বিকেলবেলা আর কি করি। তোমরা আজকে আমি আজকে খুব ভালো ফুলফিলিং লাঞ্চ করেছি, নিজের হাতে রান্না, চিকেন আর ভাত। যাই হোক বাঙালি খাওয়ার প্রপার। আর আমার চিকেনটা না ভ্যারাইটিভাবে রান্না করতে খুব ভালো লাগে, মানে এক ঝোল ভালো লাগে না, আমি মাঝে মধ্যে এইটা ওটা দিয়ে মানে রসিয়ে রসিয়ে নিজে নিজে রান্না করি। তো তোমরা আজকে কে কী লাঞ্চে খেলে অবশ্যই জানিও। আর এইরকম আয়নাটা আর এই যে বাঙালি মানে প্রপার বাঙালি বাড়িতে বর্ষাকালে এই দড়িটা থাকবে। আমার মার এগুলো সব মানে কি বলবো, আমার মা এই ঘরে দড়িগুলো বৃষ্টি হলে জামা কাপড়গুলো নিচে এখানে মেলে দেয়। তো চলো তারপরে আবার কথা আছে তোমাদের সাথে। আমি একটুখানি হাতের কাজ করবো, আবার দিনবেলা কথা। হাই এভরিওয়ান, আমি আবার চলে এসেছি। আর এতক্ষণ বসে বসে এগুলো করছিলাম। আমার ঘরের অবস্থা দেখলে বুঝতে পারা যায়, সারা পুরো আঁকার সব সাজিয়ে রেখেছি। তার সাথে দেখছিলাম টিভি, মানে কোনো একটা কিছু দেখতে দেখতে আমরা কাজ করলে না ব্যাপারটা বেশ ভালো লাগে। সো তার ভাবছি এখন এটা একটু কমপ্লিট করে নিই, তারপরে মারাও বেরিয়ে গেছে, মানে আসছে বাড়িতে। আমার মা দিদাকে দিতে গেছিলো মামার বাড়ি, তো মাও আসছে। তো চলো ব্লগটা তোমরা এনজয় করো। আর আমি দেখি যদি সুদীপ আসে তো বেরোবো, ওরও আজকে ছুটি আছে, যদিও আসে তাহলে বেরোবো, আর যদি না আসে তো তাহলে তো ঘরেই থাকবো। যাই হোক তখন তোমরা ব্লগটা দেখতে থাকো। সো হ্যাঁ, আমি এখন রেডি হয়ে গেছে, অন্ধকারে জানি কিছু দেখা যাচ্ছে না, তাই কিছু করার নেই। ঘরে ব্লগটা করতে পারিনি, মা মাসিরা চলে এসছে, কথা বলতে বলতে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো আমি এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা ব্লগে জানতে পারবে। চলো কতক্ষণ তোমার ব্লগটা দেখতে থাকো। গেছিলাম আমরা স্ত্রী 2 দেখতে, বাট ওই আমাদের ফল ছিল যে আমরা চেক করে যাইনি, তাই হাউসফুল হয়ে গেছে আর মুভিটা আমার দেখা হলো না। আর এই জন্য আমার মনটাও একটু খারাপ হয়ে গেছে, তার বাড়ি চলে এসেছি। মানে কোনো একটা প্ল্যান করে গেলে যখন সেটা সাকসেস হয় না, তখন খুব খারাপ লাগে, তাই বাড়ি চলে এসেছি। মারা এসে গেছে। চলো আর কি, বেকার একটা দিন গেল আমার। ব্লগটা দেখতে থাকো, আমি ব্লগ করতে ইচ্ছে করছি না, তাই ভিডিও করি। ব্লগটা দেখতে থাকো। ঘুমে চোখ পুড়িয়ে যাচ্ছে।
আমাদের পাড়ায় অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে, অনেকটা হয়েও গেছে, পুরো ঘিরে দিয়েছে এই জায়গাটা এখন ভেতরে কাজের জন্য। আর এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে খেতে। মুভি দেখা ক্যান্সেল হয়ে গেছে, মানে হাউসফুল টিকিট হয়ে গেছে, তাই দুঃখে আমরা ভাবছি ডিনার করে আসি। চলো কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখতে পাবে। লাস্টলি টোটাল ডিসঅ্যাপয়েন্ট নিয়ে যখন আমি মুভি দেখতে না পেরে বাড়ি চলে এলাম, তখন সুদীপ বললো ঠিক আছে চল তোকে আমরা একটু আজকে মুডটা ভালো করার জন্য না হয় ডিনার করাতেই নিয়ে যাই। তো এই যে সাথে আমার বোনও গেছিলো, ও অনেক দিন ধরে চাইনিজ খাবার খাবে করছিল, তো সেই জন্য নিয়ে এসেছিলাম চাউমিনে। বহুদিন ধরে ওর প্ল্যান ছিল যে ও অক্টোপাস খাবে, আর আমরা নিয়ে যাওয়া হচ্ছিলো না ওকে, তাই জন্য নিয়ে বেরিয়েছিলাম। আর এ দেখো আমরা আবার অন্ধকারে ছবি টবিও তুলছিলাম কীরকম পাগলের মতো। যাই হোক, দেন আমরা অর্ডার করেছিলাম এই কলকাতা স্টাইল অক্টোপাসটা, যেটা অসাধারণ ছিল। আর আমার বোনের খাওয়ার পোজ দেখলেই বুঝতে পারবে যে ও কতটা এনজয় করছিল খাবারটাকে। মানে আমাকে লিটারেলি লাস্ট 2 ইয়ার্স ধরে ও মাথা খেয়েছে যে ও অক্টোপাস খাবে। এই দেখেছো খাচ্ছে, দেখেছো না, মনে হচ্ছে পুরোটাই ওর একা মুখেই ঢুকিয়ে নেবে। মানে এত ওর ভালো লেগেছে অক্টোপাস যে পুরো প্লেটটাই খাবার করেছে। প্লাস এই লঙ্কাগুলো আমরা খাইনি, ফেলে দিয়েছি, ওর লঙ্কাগুলো খেয়ে দিয়ে আমাকে বলছে দিদিভাই আমার মুখটা কেমন জ্বলছে। তারপরে দেখো আবার ওখান থেকে তুলতে যাচ্ছে। যাই হোক, তো অক্টোপাসটা তো অসাধারণ ছিল। আর ওদের একটা মনসুন ফেস্টিভ্যালও চলছিল, আর এই কলকাতা স্টাইল অক্টোপাসটা আমার তো অসাম লেগেছে। তারপরে সুদীপ বলছিল কি যে মেন কোর্স খাবো না, চল শুধু স্টার্টার ট্রাই করি। বাট আমি আবার একটু মেন কোর্সের দিকে একটুখানি যেতে ইচ্ছে হলো। কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু স্টার্টার খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো মনসুন অফারে যে সি ফুডসগুলো পাওয়া যাচ্ছে তার লিস্টটা আমি দিয়ে দিয়েছি। অসাধারণ কিন্তু চাউমিনের, চাইনিজ ফুডের কোনো তুলনা হবে না। মানে আমি যতবারই যাই ওদের ফুডের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। মানে চাইনিজ বলতে আমি চাউমিন ছাড়া আর কিছু বুঝি না। হ্যাঁ অবশ্যই আলাদা মানে রোড সাইড রেস্টুরেন্ট তো রয়েছে, বাট বেস্ট চাইনিজ ফুড খেতে গেলে কিন্তু চাউমিন ইজ দি বেস্ট আমার মনে হয়। তো তারপরেও আমরা অনেক খাবার অর্ডার করেছিলাম। আর আমার বোনকে দেখেছো, ওর মুখে লঙ্কায় মানে লঙ্কা খেয়ে জ্বলছিল বলে ও কীরকম রিয়াকশান দিচ্ছে। যাই হোক, তারপরে আশেপাশটাও খুব সুন্দর। আর বেসিক্যালি ওরা খুব ভালো প্রাইভেসি মেনটেন করে। মানে আমরা এত বড় সিটে 3 জন মিলে বসে আছি নিজেদের প্রাইভেসিতে। আর তারপরে প্রচুর গল্প করেছে। আর আমার বোন আমাকে এক গাদা ছবি তুলে দিয়েছে, যেটা তুলতে ও প্রায় পাগল হয়ে গেছে। বলছে তোরা আর আমি ছবি তুলতে পারছি না। দেখো আমরা কেউ লঙ্কা খাইনি। আর দেখো ওর পাত্তা দেখেছো, পুরো সমস্ত কিছু খেয়ে শেষ করে দিয়েছে। ও এমনি প্রচুর ফুডি, মানে আমি এত খাই না, ওর প্রচুর খেতে নাকি ভালোবাসে। ওর ভীষণ মানে অন্য রকমের খাওয়ার টেস্ট করতেও খুব ভালোবাসে। আর এইসব মানুষদের না খাওয়াতেও ভীষণ ভালো লাগে। আর সুদীপ বলছে এখানে কি লেখা আছে বলতো, এই সব ভাষা আমি পড়তে পারছি, তুই ভিডিওটায় দেখা, যদি কেউ বলতে পারে তাহলে আমাকে জানাস। আর তোমরা বলতে পারো, জানিও তো কে এই ভাষাটা ভালো করে পড়তে পারো, আমি তো কিছুই পড়ে উঠতে পারছি না। দেন আমরা আরেকটা স্টার্টার নিয়েছিলাম, যেটা হচ্ছে এই স্মোক চিলি চিকেনটা, যেটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার ছিল। বাট চিলি চিকেনটা এত সফট না, অসাধারণ খেতে। তারপরে আমরা মেইন কোর্সে নিয়েছিলাম হচ্ছে শেজওয়ান ফ্রাইড রাইস, আর একটা চিলি চিকেনের কিছু একটা ডিশ ছিল, যেটা অসম্ভব ভালো খেতে ছিল। বাট আমি এত কিছু স্টার্টার ট্রাই করার জায়গাই ছিল না। যাই হোক, তো না আমরা এখন নেমে পড়েছি ঘুরতে। আর চাউমিনের খাওয়ার কোয়ালিটি নিয়ে কিছু বলারই নেই, জাস্ট কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আমরা শেষ করতে পারিনি, আবার নিয়েও চলে এসেছি। তো এখন যাচ্ছে বাড়িতে, একটা খাবো কোল্ড ড্রিঙ্কস, দেন যাবো হচ্ছে বাড়ি। এখন বাজে প্রায় 10টা 50 মতো। তো চলো বাড়ি গিয়ে বাবা করছি। আর আমি আবার চলে এসেছি। আর এখন মানে আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। সুদীপও বাড়ি চলে গেল। আর বসে তো আমরা গল্প করছিলাম। আর এই দেখো আমাদের ঘন্টুটা কি এই তো আমার সাথে এই উঠে তো যাই হোক, অনেক খাওয়া হয়ে গেছে তাই এরকম ঢেকুর উঠছে। মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ মুভিটা আমি দেখতে পারিনি, তাই মুভিটা গিয়ে দেখছি সব হাউসফুল।
তো ওই জন্য মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে ডিনার করতে, মানে আমি, সুদীপ আর বোন, তো আমরা সবাই মিলে গেছিলাম চাউমিনে। আর ওখানে একদম অথেন্টিক আমরা চাইনিজ ডিশ খেয়েছি। আর ও ফার্স্ট টাইম ট্রাই করেছে হচ্ছে অক্টোপাস। তো এদিকে এদিকে বল তোর কেমন লাগলো একটু আয়। শি ইজ আ ভেরি মাচ ক্যামেরা শাই। তো ও ক্যামেরার সামনে মানে একটা ছবি, মানে এরকম মানুষও পৃথিবীতে আছে যে ছবি তোলে না। মানে আমরা এত ছবি তুলে, আমি তো মানে কোথাও গেলে এটা ছবি তুলে এরকম করতে থাকি, ও একটাও ছবি তোলে না। আমি আজকে জোর করে একটা ছবি তুলেছি, তাও না ঠিক আছে ভালো লাগছে এরকম, মানে ছবি তুলতে পছন্দ করে না। কিরকম মেয়ে আমি জানি না। যাই হোক, তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে। আমার আর ডেইলি জীবনে ডায়েট করাও হবে না, রোগা হওয়াও হবে না, সেটা নিয়ে আমি খুবই চিন্তিত। আই ডোন্ট নো ওয়াই, আমি কেন খাওয়ার কন্ট্রোল হচ্ছে না, করতে হবে। যাই হোক, তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও, আর কার কার ছুটি ছিল সেটাও জানিও। আমি কিন্তু আমার চাকরি লাইফে ফার্স্ট টাইম আমি এই 15th অগস্টে ছুটি পেয়েছি। সো আই এম ভেরি মাচ, মানে হ্যাপি বলবো না, আই এম ভেরি মাচ ওভারওয়েলম হয়ে গেছি কি ভাই এত বছরের চাকরি জীবনে আমি একটা 15th অগস্টের ছুটি পেয়েছি। যাই হোক, যদিও এটা 15th অগস্টের ছুটিটাকে লাইক এনজয় করার মতোই নয়, যদিও আমাদের আপাতত পরিবেশটা এরকম নয়, তাও একটা ছুটি পেয়েছি, একটু ঘুমিয়েছি। তো ব্যাস এইভাবেই আমার দিনটাও কেটে গেল। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট।